সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী শাকেরা আর্য, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকেরা, রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া কি? বুশরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামিদের খালাস দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তো সেই আপিলটি আজকে শুনানি শেষে রায় ঘোষণা হলো এবং রায়ে কিন্তু হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তো সেখানে রায়ের পর লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমানের আইনজীবীরা আমাদের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, তারেক রহমানের আইনজীবী যেটি জানিয়েছেন যে এই মামলা, এই রায়ের মাধ্যমে তারেক রহমান যে নির্দোষ সেটি প্রমাণিত হয়েছে এবং তারেক রহমানকে ফাঁসাতে যে শেখ হাসিনা যে 21শে আগস্ট ঘটনাটি ঘটিয়েছিলেন সেটিও কিন্তু উনি তার রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন। এবং শিশির আইনজীবী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী জনাব শিশির মুনির বলেছেন যে এই রায়ে পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই পর্যবেক্ষণে যে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছিল তাদেরকে অত্যাচার এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে এই জবানবন্দিটি নেওয়া হয়েছিল, সেটি রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগ আরও বলেছেন, যদি এই মুহূর্তে কোনো আসামি কারাগারে থেকে থাকে দ্রুত তাদের যেন মুক্তি দেওয়া হয়। যদিও আইনজীবী শিশির মুনির আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই মামলায় কোনো আসামি কারাগারে নেই। বুশরা, যেমনটি এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকেরা আপনাকে।